প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি তৌহিদ তুহি। পে কমিশন নিয়ে আপনাদেরকে আপডেট দেব। আপনারা সবাই জানেন, পে কমিশনের সদস্যরা কিন্তু সচিবদের সঙ্গে একটি বৈঠকে বসেছিল সচিবালয়ে। আজ বিকাল ৩টায় এই বৈঠক শুরু হয় এবং বৈঠক চলে টানা ২ ঘন্টা, অর্থাৎ ৫টার পরে কিন্তু এই বৈঠক শেষ হয়েছে। বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবরা উপস্থিত ছিলেন। পে কমিশনের সদস্যদের সঙ্গে তাদের বিস্তর আলোচনা হয়েছে, মত বিনিময় হয়েছে। আপনারা জানেন, অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করেছিল নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে। সেই লক্ষ্যে কিন্তু পে কমিশন প্রথম থেকেই কাজ করে যাচ্ছে। প্রথমে অনলাইনে ৪ ক্যাটাগরিতে সাধারণ নাগরিক, বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনলাইনে মতামত নেওয়া হয়েছে। এরপর কিন্তু আলাদা করে মতবিনিময় সভা করে ৩ ভাগে বিভক্ত হয়ে প্রায় ২ শতাধিকেরও অনেক বেশি সদস্য যারা ছিলেন বিভিন্ন সমিতি সংগঠনে, তাদের সঙ্গে মতবিনিময় করেছে, তাদের প্রস্তাব নিয়েছিলেন। সেই প্রস্তাবগুলোর তথ্য অ্যানালাইসিস করে বিশ্লেষণ করার পর সচিবদের সঙ্গে বৈঠকে বসে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে কিন্তু এই বৈঠক হয়। তিনি সভাপতিত্ব করেন বৈঠকের। সচিবরা তাদের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। বৈঠক শেষে আমরা জাকির আহমেদ খানের সঙ্গে কথা বলেছি দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে। তিনি কিন্তু আমাদের জানিয়েছেন বৈঠকে অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে, কিন্তু বৈঠকে সব সচিব উপস্থিত না থাকায় আরও একটি বৈঠক আহ্বান করা হবে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম পে স্কেলের জন্য সুপারিশ কবে নাগাদ হতে পারে। জাকির আহমেদ খান আমাদেরকে নিশ্চিত করেছেন খুব দ্রুত সুপারিশ প্রস্তুত করে সেটি জমা দেওয়া হবে। এর আগে কিন্তু সচিবদের সঙ্গে যে আরেকটি মিটিং, সেই মিটিংটি করা হবে। এই মিটিং শেষেই মূলত দ্রুত সময়ের মধ্যে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করবে। অর্থাৎ আগেও আমরা যেমন ইঙ্গিত পেয়েছিলাম কমিশন সূত্রে যে অর্ধেক কাজ ইতোমধ্যে হয়ে গেছে চূড়ান্ত করার, বাকি অর্ধেক কাজ কিন্তু করতে আরও ১ মাস মতো সময় লাগতে পারে বলে আমাদেরকে আভাস দিয়েছিলেন। সেই হিসেবে ডিসেম্বরের শেষ নাগাদ কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে জমা করতে পারবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সার্বিকভাবে কর্মচারীদের মধ্যে কিন্তু অসন্তোষ বিরাজ করছে, তারা বিভিন্ন আলটিমেটাম দিচ্ছেন। আমরা গতকালও দেখেছি সংযুক্ত পরিষদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের, তার সভাপতি বাদুল কবির কিন্তু আবারও হুঁশিয়ারি দিয়েছেন যে ৩০ নভেম্বরের মধ্যে অবশ্যই কমিশনকে তাদের সুপারিশ জমা দিতে হবে, অন্যথায় কর্মচারীরা শাটডাউনের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য করবেন। এবং উনি যে কথাটা বলেছেন স্পেসিফিক, এমন কর্মসূচি দেওয়া হবে, এমন প্রেশার তৈরি করা হবে যাতে কমিশন ১ বছরের কাজ ১ সপ্তাহের মধ্যেই করে ফেলবে, এমন চাপ তাদেরকে দেওয়া হবে আন্দোলনের মাধ্যমে। সব মিলিয়ে কিন্তু পরিবেশ অনেকটাই উত্তেজনাপূর্ণ। ৩০ তারিখের মধ্যে যদি কমিশন তাদের সুপারিশ জমা না দেয়, সেক্ষেত্রে কর্মচারীরা আন্দোলনে নামবেন। কঠোর কর্মচারীর হুঁশিয়ারি দিচ্ছেন। আগামী ৫ ডিসেম্বর তাদের ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে, সেই ঘোষণাও কিন্তু তারা ইতিমধ্যে দিয়েছেন। সব মিলিয়ে কি হয় সেটি দেখার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। তো আজ এখনকার মতো ছিল সবশেষ সংবাদ। সব বিষয়ের খবর ও নিয়মিত তথ্য পেতে লক্ষ্য রাখুন দ্য ডেইলি ক্যাম্পাসে। ধন্যবাদ।